হঠাৎ গ্রাম থেকে ফোন আসলো, গ্রামে যেতে হবে। দাদু নাকি খুব অসুস্থ, তাই দেরি না করলে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। এরপর বাস স্ট্যান্ডে গিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে বাসে উঠে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। এরপর বাসটি শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলো। বাসে যেতে যেতে অনেক দুশ্চিন্তা করতে লাগলাম। সেখানে কি হচ্ছে, কি অবস্থা, সবাই কি করছে, আমি কখন পৌঁছবো, কিভাবে পৌঁছবো, এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। বাসটি আমাকে নামিয়ে দিয়ে গেল এক নির্জন রাস্তায়। তখন প্রায় রাত 10টা বাজে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম সামনে একটি মুদিখানার দোকান আছে। এরপর মুদিখানার দোকানের দিকে রওনা দিলাম। ওইদিকে তাকাতে দেখলাম এক মাঝবয়সী লোক দোকানে বসে আছে। এরপর দোকানে গিয়ে বসলাম। শরীরটা অনেক ক্লান্ত, তাই ভাবলাম এক কাপ চা খেলে হয়তো বা ক্লান্তি দূর হতে পারে। তাই দোকানদারকে বললাম, দাদা এক কাপ চা দিন। এরপর তার বিল মিটিয়ে আমি সামনের দিকে চলতে লাগলাম। আবার রাস্তায় যেতে যেতে দেখলাম জ্যোৎস্না রাতের আলোয় রাস্তার সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে চারিদিক। সামনের দিক এগোতেই দেখতে পেলাম দুইটো রাস্তা। একটা চলে গেছে জঙ্গলের ভেতর দিকে, আর একটা চলে গেছে গ্রামের দিকে। তাই আমি গ্রামের রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম।
আমি যখন জঙ্গলের ঠিক মাঝপথে, তখন হঠাৎ আমি দাঁড়িয়ে পড়লাম মাঝপথে। শুনতে পেলাম কোনো এক মেয়ের কান্নার আওয়াজ। এরপর কান্নার শব্দ শুনে ভয়ে ভয়ে কান্নার আওয়াজ অনুসরণ করে এগোতে শুরু করলাম। এরপর কিছু দূর যেতেই দেখতে পেলাম একটা বাড়ি, এবং বাড়ির সামনে একটি মেয়ে কান্না করছে। আমি সেই দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। সামনের দিক যতই আগাচ্ছি ততই মনে হয় আমার শরীর ঠান্ডা হিম হয়ে জমে যাচ্ছে। এরপর কিছুদূর সামনেই আমি মেয়েটাকে ডাক দিলাম, কে ওখানে? এরপর সে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর চাপা গলায় যেন এক হাসির পুরো জঙ্গল ভেঙে পড়ল। হঠাৎ সে এক দানব আকৃতির রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, যা দেখে আমার পুরো শরীর ঠান্ডা জমে গেল। আমি দাঁড়িয়ে শুধু এক নজরে তার দিকে দেখে গেলাম। আমার মনে হয় পালানোরও ক্ষমতা নেই। হঠাৎ আমি একটু পরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। এরপর উঠে আমার যেন হুঁশ ফেলে। এরপর আমি পান পান দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে গ্রামের ভিতরে এসে এক জায়গায় আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। এরপর আমি জ্ঞান হারিয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে ছিল না। এরপর যখন আমার চোখ খুলে, তখন দেখি আমি বাসার ভিতরে বেডের উপরে শুয়ে আছি, এবং আমার চারপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা লোক। এরপর আমি তাদেরকে কাল রাতের পুরো ঘটনাই বললাম। কালকে রাতে তাদেরকে পুরো ঘটনা বলার পর, তারা পুরো ঘটনা শোনার পর আমাকে বলল, তুমি অনেক ভাগ্যবান। তার হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে আসতে পারেনি, একমাত্র তুমি বেঁচে আসতে পারলে। সেই জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া যায়। তারপর থেকে সেখানে নাকি সে তার আত্মা ঘুরে বেড়ায়। রাতের বেলা কোনো লোক ওই রাস্তা দিয়ে গেলে সে তাকে হত্যা করে ফেলে।